বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই আজকে বাড়ি আছে, ছুটি করেছে তার জন্য দেখো। আর আমাদের বাড়িতে দেখো লাউ শাক হয়েছে কতটা। তো তোমাদের দাদাভাইকে বললাম আজকে একটু লাউ শাক পারো, লাউ শাক খাওয়া হবে। তো অনেক দিন ধরে খাবো খাবো করছি, কিন্তু পাড়ার অভাবে খাওয়াই হচ্ছে না। তো আজকে তোমাদের দাদাভাই রয়েছে, তো দেখো এখন লাউ শাক পাটা পেরে দিচ্ছে, রান্না করব। আর আমাদের লাউ হয়েছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখলে হাসবে। লাউটাই দেখো, দেখতে দেখো কেমন। দেখো লম্বা এরকম লাউ আমি জীবনে দেখিনি, এই নতুন সবে দেখলাম। এখানে দু রকম গাছ আছে, একটা গোল লাউ হয় আর একটা লম্বা লাউ। তো তোমাদের লম্বা লাউটাকেই শেয়ার করছি। দেখো তোমাদের এর আগে গোল লাউটাও শেয়ার করেছি, আর এই দেখো এই লম্বা লাউটা প্রথম পাড়া হচ্ছে। তো দেখো এই যে নিচে দেয়ালের গায়ে ওই যে ঝুলছে। তোমাদের দাদাভাই পারতেও পারছে না, মানে এমন জায়গা পজিশন যে জায়গা দাঁড়াবার ঠিকঠাক মতো পারছে না। আর লাউটা এমন জায়গা হয়েছে দেখো, দেয়ালের ঘায়ে হয়েছে। দেখো কেটেছে, লাউটা দেখাও, দেখো সাবধানে। এই দেখো লাউটা দেখো, শাঁখের মতো দেখতে লাউটা। এই দেখো লাউটাকে আমি ধরে নিলাম, তো দেখতে পাচ্ছ নষ্ট হয়ে গেছে নিচের দিকে। দেখো দেখতে পাচ্ছ পোকায় খেয়ে নিয়েছে। আর কটা কাটবে শাক? ওটা কচি কচি থেকে ডোক কেটে নাও, চচ্চড়ি খাওয়া হবে আজকে। যেগুলো শুকিয়ে গেছে ওগুলো পাচ্ছে, ওগুলো খেতে ভালো লাগবে। হ্যাঁ ওখান দিয়ে কাটো, কেটে আর আমার হাতে দাও। গাছের যত্ন, গাছ যদি একটু কিছু হয়েছে সামসামেটের উপর তুলে দাও। মাথা ভেঙে গেছে আর তুলে দিলে হবে না। দেখে দেখে পারো। হ্যাঁ দেখো কোথায় উঠেছে, চালের ওপরে। লাউ গাছটা হয়েছে চালের মধ্যে। ওইটা পচে গেছে, পচে গেছে। ছোট ছোট 3-4টে এরকম পচে গেছে। দেখো বন্ধুরা কত লাউ শাক পাড়া হয়েছে। তো চলো এখন কোটাকুটি করবো, রান্নাবান্না করবো। চলে এলাম বাইরে ভাত বসিয়ে, আর এখন সবজি কাটবো। তো আজকে কি রান্না করব তাই ভাবছি। এই দেখো কত লাউ শাক করেছে তোমাদের দাদা ভাই। তো এই লাউ শাকগুলো তো একদিনে খাওয়া যাবে না, কিছুটা খাবো আজকে, করবো চচ্চড়ি, আর কিছুটা রেখে দেবো। তো আজকে কি বলে যাকে, শীতল ষষ্ঠী না কি বলে জানি না, যাদের আছে তাদের আজকে ডাঁটার চচ্চড়ি চচ্চড়ি খেতে হয়, কিন্তু আমাদের ওইসব তো নেই, ওই জন্য আমরা করি না। আর এই যে তোমার দাদাভাই এখন লাউ শাক পেরেছে, আর এখন আলু ঠালু দিয়ে চচ্চড়ি করবো, কেন আজকে ওর নিরামিষ খাবো। আর রেখে দেবো, পরে মাছ টাছ দিয়ে এনে খাবো। আর মাছ টাছ দিয়ে খেলে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা তোমাদের মধ্যে কারা কারা লাউ শাক বা লাউ খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? আমার তো ভীষণ ভালো লাগে লাউ, লাউ চিংড়ি খেতে ভালো লাগে, লাউ শাক ডাঁটা আছে বাতে, আর লাউ পাতা বাটা, এগুলো খেতে ভীষণ ভালো লাগে। আমি তো প্রায় সময় করি, তোমাদের সাথে শেয়ার করি। তো এখন এই যে কাটাকুটি করে নেবো। খাটতে বসেছি, কয়েকটা কেটে নিই ডাঁটা ফাটা দিয়ে, তাই দিয়ে চচ্চড়ি করবো। একটু বেগুন থাকলে ভালো হতো চচ্চড়িতে, তো বেগুনটা দিলে চচ্চড়ি ডাঁটার মধ্যে
টেস্টি হয় আর গলে যায়, খেতে ভালো লাগে, ঘেটে যায়। সব রকম সবজি দিয়ে চচ্চড়ি করলে ভালো লাগে। তো বেগুনটা নেই, বেগুনটা ছিল কালকে খাওয়া হয়ে গেছে। আর আজকে তোর দাদাভাই কাজে আয়নি, আর একটু দেরি করে উঠেছি, বেলা করে 9টার দিকে ঘুম থেকে উঠেছি। আর কাজ টাজ করতে, আর তোমার দাদাভাই বাড়ি থাকলে টিফিন করতে হয়, ওই জন্যে আর বেলা হয়ে গেছে। আর নিরামিষ বাজারে গেলে তো মাছ টাছ নিতে ইচ্ছা করবে, ওই জন্য আর বাজারে গেলাম না। তো ঘরে যা আছে ওই দিয়েই আছে চচ্চড়ি টচ্চড়ি। আমি শাক খেতে রেডি করে নিয়েছি, আর তোমার দাদাভাই চাল থেকে সবেই দেখো একটা পুঁইশাক গাছ পারলো। তো দেখো পুঁইশাকটা দেখো কতটা মোটা হয়েছে, আর বিটুলি হয়েছে কত, দেখো। আর ভারীও আছে অনেকটাই, মানে 5 কিলো ওজন হবে, দেখো এই দেখো ভীষণ ভারী, বিটুলি ভর্তি হয়ে গেছে। বললাম একসাথে এতগুলো পেরো না, না একসাথে পেরে নিল। আর সবসময় তো চালের উপর ওঠা যায় না, ওই জন্য পেরে রাখলো কালকে খাওয়ার জন্যে। তো দেখো আমি পাজা মেরে করে ধরে রেখেছি, দেখো কতটা। আর দেখাচ্ছি তোমাদেরকে, দেখো লাউ, চালের মধ্যে লাউ হয়েছে দুটো, এই দেখো। তো দেখো দুটো লাউ হয়েছে কত বড় বড়, আর কতদিন চালে ওঠা হয় না, আর আজকে উঠেছে, ছুটি আছে বলে পেরেছে। এখন বুড়ো হয়েছে কি দানা হয়ে গেছে তাও জানি না, আর আমি ধরে রাখতে পারছি না, দেখো এতটা ওয়েট হয়েছে। দেখো একটা একটা করে পারলে হতো, দুটো একসাথে পেরে নিয়ে এসছে, যদি আবার দানা ফানা হয়ে যায় ওই জন্যে। তো দেখো, তো বন্ধুরা তোমাদের মধ্যে কাদের কাদের বাড়িতে এরকম লাউ গাছ চাষ করেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের দাদাভাই যে ফল লাগায় সেই ফলই হয় ভালো, তোমার দাদাভাইয়ের হাতে গাছ ভীষণ ভালো হয়, যে কোনো গাছ। তো দেখো দুটো দানা এনে পুঁতেছিল, তার থেকে হয়েছে। তো গাছ, লাউ গাছ, পুঁই শাক। তো চলো, সব থেকে পুঁই শাকটা বেশ ভালো দেখতে লাগবে, দেখো এখানে একটা বোঝা রেখে দিই, কখন কুটবো, সে বিকালবেলা খাওয়া দাওয়ার পরে কাটাকুটি করবো। আর এখন অল্প করে কেটে নিয়েছি রান্না করার জন্যে। তো দেখো এই যে লাল দুটো আর গামলার মধ্যে। আর দেখো না এত গরম পড়েছে, আর সকালবেলা কি মেঘলা মেঘলা ওয়েদার, আর যত বেলা হচ্ছে কুয়াশা ভাঙা রোদ, আর তত গরম হচ্ছে। তো দেখো আমি ঘেমে কি অবস্থা হয়ে গেছি। রান্না করে চান টান করে ঠাকুর পুজো দিয়ে আর এখন খেতে বসেছি। আর তোমাদের দাদাভাই এখন বাড়ির ঘাসপালাগুলো পরিষ্কার করছে, এখনো হয়নি, দেরি আছে। আর তোমাদের দাদাভাইয়ের অপেক্ষা থাকলে আমার খাওয়া আজকে সেই রাত হয়ে যাবে। তো দেখো এখন 4টে বাজে, 4টের সময় খেতে বসেছি। আর চান টান করে বসে থাকা যায় বলো, খিদে পেয়ে গেছে। আর আজকে রান্না করেছি এই যে সব রকম সবজি দিয়ে ডাঁটা চচ্চড়ি, লাউ শাকের পাতলা করে ঝোল। তো এরকম পাতলা করে ঝোল শরীরের পক্ষে খাওয়া ভীষণ উপকার, পেটও ঠান্ডা হয়। তো বন্ধুরা তোমাদের মধ্যে কারা কারা এরকম পাতলা ঝোল লাউ শাক খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর এই দেখো এখানটায় ভেজেছি পেঁয়াজ কলি আলু ভাজা, আজকে নিরামিষ খাবার। তো বাজার ঘাটে যাইনি, তো আজকে এমনিতেই আমাদের নিরামিষ, তো ওই জন্যে নিরামিষ করেছি। আর এখন এই যে পেঁয়াজ কলি নিচ্ছি, পেঁয়াজ কলি দিয়ে এখন খাবো। আর তোমার দাদাভাই আসো তারপর খাবে। তো ভীষণ খিদে পেয়েছে। আর মেয়ের বান্ধবীদের সাথে গেছে একটু ঘুরতে, কালকে ঘুরতে পারিনি, কালকে মানে পুজো দিতে দিতেই সময় হয়ে গেছে, আর বেলা করেই পুজো হয়েছে, তো ওই জন্যে কালকে যেতে পারিনি। তো আজকে একটু গেছে ঘুরতে, তো এখন আসেনি, আসলে তারপর খাওয়া দাওয়া করবে, তখন আমি খেতে থাকি। আর টেবিলে বসলে হতো, তো টেবিলে বসলাম না, আমি এই খাটটার মধ্যে বসে খাচ্ছি, এই খাটটা আমরা খাই, বসে খাই, আবার মোছামুছি করে নিই। আর ওদিকে সব কাপড় জামা রাখা টাকা হয়। যাই হোক আমি এখন খেতে থাকি, আর তোমরা দেখতে থাকো।